বঙ্গবাজার কমপ্লেক্সের পূর্ব দিকের আদর্শ মার্কেট থেকেই আগুনের সূত্রপাত। এ নিয়ে একটি ভিডিও এসেছে ৭১-এর হাতে। ভোর ৫টা ৫০ প্রথম আগুন লাগার বিষয়টি টের পান এনএক্সকো টাওয়ারের নিরাপত্তা প্রধান আলমগীর হোসেন। তিনি আশপাশের সবাইকে ডেকে আগুনের খবর জানান। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি মসজিদের মাইকেও আগুনের ঘোষণা দেয়া হয়। সেই ভিডিও বিশ্লেষণ করেছেন মনির মিল্লাত। মঙ্গলবার ভোর ৫টা ৫০ মাত্রই ভোরের আলো ফুটেছে। তখনই বঙ্গবাজার কমপ্লেক্সের উত্তর পূর্ব পাশে পুলিশ সদর দপ্তরের ব্যারাক লাগোয়া আদর্শ মার্কেটের দিকে আগুন দেখতে পান এনএক্সকো টাওয়ারের সিকিউরিটি কমান্ডার আলমগীর হোসেন। প্রথমে আগুনটি ছিল মাত্র ১৫ থেকে ২০ ফিটের মধ্যে, কিন্তু প্রতি সেকেন্ডেই আগুনের ব্যাপ্তি বাড়তে থাকে। ওই টাওয়ারের ছাদেই নিরাপত্তা কর্মীদের থাকার ঘর। তার ডাকাডাকিতে তখন আরও কয়েকজন দৌড়ে আসেন। পাশেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। ভিডিওতে শোনা যায় তারা সবাই মিলে চিৎকার করে আগুন লাগার খবরটি ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্টা করছেন। ৬টা বাজে ১০ মিনিট আগে আসছে। এসে আমি কাপড় চোপড় ধুইছি। ধোনের পরে আমি এইখানে এসে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখলাম যে এখান দিয়ে ধোঁয়া উঠতেছে। দ্রুতই বাড়তে থাকে আগুনের ভয়াবহতা। পূর্ব থেকে পশ্চিম দিকে ছড়ায় আগুন। কয়েক সেকেন্ড পর নিচতলার মসজিদের মাইক থেকেও আগুন লাগার ঘোষণা শোনা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিতে নিচে থাকা বঙ্গ মার্কেটের নিরাপত্তা কর্মী রুহুল আমিনকে ফোন করেন আলমগীর হোসেন। রুহুল আমিন দ্রুতই ছুটে যান ফায়ার সার্ভিসে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শোনা যায়। ফায়ার সার্ভিস আরেক ভাই ওই যে আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে এসে প্রথমে কোন প্রান্ত দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন ফায়ারের কর্মীরা। কলাপসিবল গেট আটকানো ছিল, তাই ভেতরে ঢুকতেও দেরি হয়েছে। পরে পুলিশ সদর দপ্তরের পাশের মহানগর শপিং কমপ্লেক্স দিয়ে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুইটা গাড়ি আছে, দুইটা একটা ঢুকছে ওইখানে আর একটা আমাদের এইখানে ঢুকছে। ঢুকে ওরা এইখানে পানি দিছে, কিন্তু পানিটা ভিতরে আসে নাই। দূরত্ব অনেক বেশি ছিল, এই কারণে ভিতরে আসে না। এই মার্কেটের উপরে পড়ছে পানিগুলো, কিন্তু আগুন এদিক দিয়ে এসে এদিক দিয়ে সরাই গেছে, পুরাটা সরাই গেছে। শুরুতে এনএক্সকো টাওয়ারের ছাদ থেকে ফায়ার এক্সটিংগুইশার ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আলমগীর হোসেনরা, কিন্তু আধা ঘন্টার মধ্যে পুরো এলাকায় গ্রাস করে নেয় আগুন। প্রাণ বাঁচাতে সবাই তখন ছাদ থেকে নিচে নেমে আসেন। যে জায়গা থেকে আগুনের সূত্রপাত সেখানে ছিল কাপড় সেলাইয়ের কারখানা ও গুদাম। সেই প্রান্তের একটি কারখানা ও গুদামের মালিক মোহাম্মদ নাজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন ওই রাত 12:30টার মধ্যে সবাই কারখানা থেকে চলে গিয়েছিলেন। না, আমরা রাতে ছিলাম না। আমি এর আগের দিন রাতে ছিলাম বলতে 3:30টায়, পরের দিন 12:30টায়, কিন্তু সকালে এসে তো দেখি আর কিছুই নেই। এখন শর্ট সার্কিট, ইস্ত্রি জাতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি, মশার কয়েল কিংবা সিগারেট নাকি নাশকতা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই প্রশ্নের উত্তর মেলানো খুবই কঠিন। মনির মিল্লাত, ৭১, ঢাকা।